Hello everyone. I'm going to make this video today in Bangla because some people may be benefited from my discussion and they know how. So thank you very much. I think you will understand what I am doing even though I'm saying in Bangla. আজকে আমি একটি লাইট রিপেয়ার করব। এই লাইটটি আমার চেম্বারে ছিল, এটা বাংলাদেশ থেকে আনা। সাধারণত এগুলি 70 টাকা 60 টাকা থেকে 100-150 টাকা পর্যন্ত হয়। এটা কেনা হয়েছিল 2023 সালে। এটা চলার পরে হঠাৎ 2019 সালে কিন্তু নিয়ে আসছি 2023 সালে এবং 23 সালের অগাস্টের থেকে ব্যবহার করে 3-4 মাস পরে হঠাৎ করে একদিন বন্ধ হয়ে গেল। তো এখন বাংলাদেশেও সবখানে এটা রিপেয়ার করে, আমিও সেটা রিপেয়ার করে দেখাচ্ছি কিভাবে। তো প্রথমে হচ্ছে আমি এটাকে অলরেডি এখানে কানেকশান দিয়েছি। কানেকশানের জন্য আমি আমার এই রুম থেকে একটা লাইট খুলবো। সো আমার এখানে একটু লাইট কমে যাবে। সো এই যে এখানে আমি এই যে এইটাতে পাওয়ার আছে, ঠিক আছে। তো এখন এটাতে আমার যখন হয়ে গেল তখন আমি যেটা করছি সেটা হচ্ছে যে এরপরে আমি এটাকে লাগাবো এবং আমি অলরেডি এটার কয়েকটা খুলে ফেলেছি। তো এখানে একটা সার্কিট আছে। আমার ভিডিওটা ডিসকন্টিনিউ হয়ে গেছিলো। এই জায়গায় আমি সর্বপ্রথম দেখব যে এখানে কোনো ইলেকট্রিসিটি আছে কিনা। হ্যাঁ, এখানে পাওয়ার আছে, যদিও এখানে লো ভোল্টেজ, এখানেও পাওয়ার আছে। কিন্তু তাহলে কি আমাকে এখানে ধরো শক মারবে কিনা সেটা চেক করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে টেস্টার দিয়ে আমি চেক করব যে এখানে কোনো ভোল্টেজে দেখাচ্ছে কিনা। আমি এখানে দেখতে পাচ্ছি যে না, এখানে কোনো কিছু দেখাচ্ছে না। এরপর যেটা হয়, আসলে এগুলি হচ্ছে সবগুলো সিরিজে লাগানো আছে, এটার সাথে এটা, এটার সাথে এইটা, এটার সাথে এটা, এইভাবে এগুলি অ্যাকচুয়ালি একটার সাথে একটা এইভাবে করে সিরিজে আছে। কোনো না কোনো একটা এখানে যে এলইডি বাল্ব আছে এগুলি নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হওয়ার কারণেই এটা আসলে কিন্তু সে কারেন্টটা পাচ্ছে না। এখন আমাকে দেখতে হবে যে কোনটা। আমি এখন তাহলে দেখলাম যে এখানে আমি হাত দিলে এখানে আমার কোনো কিছু হচ্ছে না। সো আমি এখন এটা ইউজ করতে পারি। আমি শুধু যেটা করব সেটা হচ্ছে আমি শর্ট করাবো। এটা শর্ট করালে জ্বলতেছে, বাস প্রথমটাতেই জ্বলে গেছে, প্রথমটাতেই জ্বলেছে। তার মানে আমি লাকি, এখানে দিয়েছি বাল্বটা জ্বলে উঠছে। আমি কি করব, এটার সাথে এখানে সোল্ডারিং করে দেব, কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ। ইনফ্যাক্ট ক্লোজ আপ দেখানো হয়নি তখন, সেজন্য ক্লোজ আপটা দেখাচ্ছি। এই সমস্ত সার্কিটগুলো যা হয় সেটা হচ্ছে যে এই ভিতর দিয়ে সে এখান থেকে কারেন্টটা শুরু হয়, এখান থেকে এটাতে আসে, এটা থেকে এটাতে আসে, এটা থেকে এটাতে আসে, এইভাবে করে। এটা হচ্ছে এই জন্য এটাকে বলা সিরিজ। এখানে এসে শেষ হয়ে সে এখানে আসছে অ্যাজ ইফ। এখন এখানে আছে নেগেটিভ টার্মিনাল, এখানে আছে পজিটিভ টার্মিনাল। সো এগুলোতে কোনো না কোনো একটা যে এলইডি আছে, এলইডিগুলি অ্যারাউন্ড লাইক 2.5 ভোল্ট থেকে 3 ভোল্ট পর্যন্ত হয়, 5 ভোল্ট হয়। সো আমি একটা হিসাব করেছিলাম, এখান থেকে এখানে আমি যখন মেপেছি তখন আমি এখানে পেয়েছি ভোল্টেজ পেয়েছিলাম, টোটাল ভোল্টেজ পেয়েছি এখানে। এই যে এই মিটারে আমি দেখাবো, যদিও দূরের থেকে হয়তো বা আপনারা দেখতে পাবেন না। তো এই মিটারে আমি যখন মেপেছি তখন আমি পেয়েছি এখানে 48 ভোল্ট। সো আমি এখানে মাপছি, নেগেটিভ পজিটিভটা উল্টো হয়েছে সেজন্য। এই যে আমার এখানে 40 ভোল্ট দেখাচ্ছে। তো টোটাল 40 ভোল্টের মধ্যে এখানে আছে টোটাল 18টা এলইডি, আপনারা দেখতে পাচ্ছেন, 4টা করে 12টা, 13, 14, 15, 16, 17, 18। এখন আমি যদি 40 ভোল্টকে ডিভাইডেড বাই 18 করি, তার মানে প্রতিটা 2.2 ভোল্ট পাচ্ছে। তার মানে এগুলো 2.5 ভোল্টের এক একটা লাইট এলইডি। এখন আমি যদি এখানে যখন সেই 40 ভোল্টকে আমি ডিভাইডেড বাই যখন 17টা করবো, কারণ একটাকে শর্ট করে দিব, তখন সে 2.35 পাবে। এভাবে যদি আস্তে আস্তে খারাপ হতে হতে যদি অনেকগুলো বাল্ব খারাপ হয়ে যায় তখন কিন্তু আর এটা রিপেয়ার করা যায় না, তখন এটাকে নতুন একটা বাল্ব লাগাতে হয়। তো টেস্ট করতে করতে আমরা যেখানে আমরা শর্ট পাবো সেটাই হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের সেটাই ঠিক হবে। এই যে না, আমি দেখিয়েছিলাম যে প্রথমটাতে আমি টাচ করেছি আর হয়ে গেছে। সো এইখানে আমি যখন সোল্ডারিংটা এই সাইডটা আর এই সাইডটা করে দিব, একসাথে করে দিব, এটাকে ভেঙে তখন এটা বাল্বটা রিপেয়ার হয়ে যাবে। এভাবেই আসলে ঠিক করে, এখানে কোনো রকেট সায়েন্স নাই। ধন্যবাদ। তো
এখন আমি এটাকে রিপেয়ার করছি। আমি যেটা করেছি সেটা হচ্ছে যে প্লায়ার দিয়ে আমি এটা ডিটেক্ট করেছি যে এখানে ডাইরেক্ট করে দিলে এটা জ্বলে, তো আমি এখানে প্লায়ার দিয়ে এই বাল্বের উপরের যে অংশটা সেটা আমি বাল্ব বলতে এলইডির আমি সেটার উপরের কভারটা ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে যেটা হচ্ছে আপনারা হয়তো দেখতে পাবেন খুব কাছে আনলে যে এখানে আমি এটাকে দাগ দিয়ে দিয়েছি। এখানে মাঝখানে জায়গাটা ফাঁকা, ওখানে লাইটটা ছিল। এই দুটার মধ্যে আমি এখন ঝালাই করে দেব। সো সোল্ডারিং করে দিব। যখন আমি সোল্ডারিং করে দিব তখন এটা আমি কানেকশান দিলে এটা জ্বলবে। সো আমি এখানে একটু রেজিন দিয়ে দিচ্ছি। আপনারা যেটা পাবেন না সেখানে এমনি রাংতা দিয়েও মোড়া দিতে পারেন, তবে সেটা ঠিক হবে না। প্রপারলি সোল্ডারিং করে দেওয়াটাই বেস্ট। আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো, আমি পারপাসলি করিনি। তারপরেও আমার ইতিমধ্যে আমি সোল্ডারিংটা করে দিয়েছি। এই যে দুটোটার মধ্যে কানেকশান একসাথে, বাল্বের যে জায়গাটা আমি ভেঙে দিয়েছি সেখানে দুটোতে একসাথে জোড়া লাগিয়ে আমি এটাকে সিরিজটা কমপ্লিট করে দিয়েছি। এখন আমি ইলেকট্রিসিটি দেব, দিলে আমার এটা এখন লাইটটা জ্বলবে, আশা করি জ্বলছে। সো এ হচ্ছে যে ঘটনা। কিন্তু যদি আপনারা এরকম করতে করতে যদি অনেকগুলো বাল্ব আস্তে আস্তে যদি এলইডি যদি নষ্ট হয়ে যায়, তখন আপনার কি হচ্ছে, আপনার সেই 40 ভোল্টে 18টা না থেকে একটা কথার কথা যদি আপনার এখানে সেই 15টা হয়ে যায়, তখন আপনি যেটা করছেন আপনি তখন হিসাব করে দেখেন যে 40/15, তখন এক একটাতে 40/15 আমরা 2.66, কিন্তু তার 2.5-এর বেশি তার যাওয়ার কথা না। তখন যেটা আমরা করি সেটা করার প্রয়োজন হচ্ছে যে কিছু আলাদা এলইডি পাওয়া যায়, এলইডি বাল্ব, সেই এলইডি বাল্বগুলি আস্তে আস্তে সেই জায়গায় লাগিয়ে দেবেন। অর্থাৎ এখন এটাতে সার্কিট কমপ্লিট করে ফেললাম, পরেরটা যদি নষ্ট হয় বা আরেকটা নষ্ট হয় তখন সেখানে কি করতে হবে, প্লাস মাইনাসটা দেখে, লম্বাটা হচ্ছে প্লাস, ছোটোটা হচ্ছে মাইনাস, তখন এইভাবে জোড়া দিয়ে দিলে একটু এটাকে কেটে, লেগটাকে কেটে, তখন এটা এখানে এইটাও তখন এটাও ইলেকট্রিসিটি পাবে সিরিজে, এটাও জ্বলবে, এবং তখন তাদের মধ্যে ভোল্টেজটা ডিস্ট্রিবিউশন হয়ে গেলে তখন আর সবগুলো বাল্ব পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এটাই হচ্ছে আমার সমাপ্তি, এবং আমি এটাকে এখন কভার লাগিয়ে দেব। এখানে এটা দুটো স্ক্রু আছে, সে দুটো আমি স্ক্রুগুলোকে সেখানে আগের মতো করে ফিট করে দেব। ফিট করে দিয়ে আমি যখন এখানে এটার কভার লাগিয়ে দেব তখন আমার বাল্বটা আবার পরিপূর্ণভাবে মেরামত হয়ে গেল। সো এটা আমি এখানে করে দিলাম। আর একটা স্ক্রু এখানে ছিল, সেই স্ক্রুটাকে এখানে তার বডিতে লাগিয়ে দিলাম। বডিতে লাগিয়ে দিলে আর কোনো লুজ থাকবে না। এই কাজগুলি কোনো টাকা পয়সা বাঁচানোর জন্য না, কিন্তু কেউ যদি শিখতে চায় শেখার জন্য, আর কাজ করার একটা আনন্দ আছে, সেই আনন্দ থেকে কাজগুলো করা। সো এই যে আমি এখন করে দিলাম, এখন আমার বাল্ব কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ।